ठीक है, थैंक यू। 240 টাকা মারলো। প্রথমে জিজ্ঞাসা করলাম তো বলছি যে অন্য একটা ওই যে ছেলেটা ছিল প্রথমে পিক আপ করার সময় বলছিল 180 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে 218 টাকা। কাস্টমার প্রথমে বলেছিল 230 টাকা দেবে, তারপর আবার বললাম 250 করে, 240 দিল। বাবা, 13 টাকা তো কেটেই নিল। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এছাড়া রাইডার ব্লগ। তো গাইজ, আজকে হচ্ছে 10ই এপ্রিল 2025-এ। 180 না 90 দেখাচ্ছে, আমাকে একটু বেশি দেখিয়েছে, 215 না কত দেখালো। 230 টাকা দেবে। 20 কিলোমিটার রাস্তা যাবে হচ্ছে এতে, ওই কি বলে, কলকাতা স্টেশন যাবে। ভালোই হলো, 6টার মধ্যে পেয়ে গেলাম। চাপের মধ্যে ছিলাম, ওই তো দাঁড়িয়ে আছে। চলো, 35 মিনিট সময় লাগবে। র্যাপিডো তো সাসপেন্ড ছিল, 7টার সময় র্যাপিডো আইডি খুলবে। ওই জন্য একমাত্র ভরসাই ছিল উবের আর ওলা। উবেরেই পাওয়া গেল, ভালোই হলো। কালকেও পেয়েছিলাম উবেরে, আজকেও পেলাম উবেরে। চলে তো আসলাম ভাই, এখান থেকে এবার পাবো। 6টা 23 বাজে, সব অন করে দেয় আগে। প্রচুর ছেলে এখানে, বাঙালাই তো ছেলের চাপ বেশি। দেখা যাক কি হয়। হলো। हाँ, ये नामे दिए चले आओ। बोल रहा था दो 180 नहीं, यहीं पे 218 दिखा रहा है। ऑनलाइन कीजिएगा। हाँ। नहीं, अभी हम देखेंगे तो। ओ, नहीं, दादा बोल रहा था इसलिए। 250 कर दीजिए। अभी तुम सोचो। ठीक है, चलिए। ठीक है, थैंक यू। প্রথমে 31 টাকা। চলো আগের দিকে যা, এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বার হয়। 240 টাকা মারলো। প্রথমে জিজ্ঞাসা করলাম তো বলছি যে উম, অন্য একটা ওই যে ছেলেটা ছিল প্রথমে পিক আপ করার সময় বলছিল 180 টাকা দেখাচ্ছে। হ্যাঁ, দেখাচ্ছে 218 টাকা। কাস্টমার প্রথমে বলেছিল 230 টাকা দেবে, তারপর আবার বললাম 250 করে, 240 দিল। বাবা, 13 টাকা তো কেটেই নিল। ধরো এখন রাউন্ড ফিগার ধরে রাখি 230, দেখি তারপরে এখান থেকে কি পাওয়া যায়। একরকম মাঠা গেছে যে সকালবেলা পেয়ে গেছে, পাওয়াটাই চাপ হয়ে যায়। কারণ হচ্ছে আজকে তো র্যাপিডো আমার ছিল না, ওই র্যাপিডোর জন্যই চিন্তায় ছিলাম যে কি হবে না হবে। আর র্যাপিডো না থাকলে ভরসা পাওয়া যায় না, কারণ সকালে করে অনলি র্যাপিডোতেই রাইড ঢোকে। চলো, এই আগের দিকে গিয়ে দাঁড়াবো, ওখানে আবার দাঁড়াতে দেয় না মাঝে মধ্যে। চলো ওই দিকে গিয়েই দাঁড়ায়। তো র্যাপিডো সাসপেন্ড ছিল, খালি এখন এই উবের আর ওলার ওপরেই ভরসা ছিল। তো ভাগ্যিস উবেরের রাইডটা এসছে বলে বাঁচা। চলো, ওই সামনেই দাঁড়ায়। এখানেই আবার পুলিশ স্টেশন। মামারা তো সবসময় এখানে রেডি। এত ছেলের চাপ, রাইড পাওয়া যাবে?
দেখি কি হয়। এই যে আজকে সকালে তো রাইডের হাল খুবই খারাপ। এই ৭:৪৫ বাজে। সেই ৬:৩০টায় কলকাতা স্টেশনে এসছি। ওখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। আর ওখানে সব ওই একদল ছেলেরা থাকে সব, কি বলবো? যাই হোক, আমি এই ৭:৪৫ বাজে এখন এই একটা উবেরে ধরলাম, তাও 1.2 কিলোমিটার দূরে আছে। চিনার পার্ক যাবে। ৳১০০ দেবে বলল। ৬৭ না ৳৭০ ফেয়ার দেখাচ্ছিল। সিগন্যালও পড়ে গেল। রাইডের হাল আজকে খুব খারাপ দেখছি। সেরকম তো ভালো রাইডই ঢুকছে না। ৭:৪৫ বাজে। আর কখন কি করব? ১ ঘন্টা ১৫ মিনিট তো এখানেই হয়ে গেল। দেখি যাই গিয়ে পিক আপ করি। পিক আপ করে চিনার পার্কের দিকে গিয়ে দেখা যাক। কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসেছি। ১২০ মিটার দূরে আছি। পিক আপ করে নেই। র‍্যাপিডো তো ছোট, ছোট বেজেই যাচ্ছে ৳২০ ৳৩০। এসব রাইড ঢুকে হয়? র‍্যাপিডো এই সাসপেন্ড থেকে খুললো ৭:১০ এর দিকে। মানে কোথায়? এখানেই তো লোকেশন দেখাচ্ছে। চলো কল থেকে ঘুরিয়ে নেবো? পিনটা বলো। 6005 6000 বস। অনলাইন করবে? হুম। ৩৪ রাইড ঢুকছে র‍্যাপিডোয়। তো চলো দাদাকে তো ড্রপ করে দিলাম। চিনার পার্কের সিগন্যালের এখানে আছে। ফোনে চার্জ নাই 13%। চলো কমপ্লিট মোটো ৳৬৭ ফেয়ার দেখাচ্ছিল। তো এখানেই দাঁড়াই ৮:০৫ বাজে। আর যদি পাওয়া যায় দেখি দমদমের ওইদিকে পেলেও বেরিয়ে যাব নিয়ে। এখনো এখানে লাল হয়নি। লাল না হলে মজা আসছে না। রাইড একটা ধরলাম এই চিনার পার্কের এখান থেকে। আছে হচ্ছে ওই রয়পাড়ার ওই সিগন্যালের ওখানে। কিন্তু কাস্টমার তো ফোনও রিসিভ করছে না, মেসেজের কোনো অ্যান্সারও দেয় না। একবার মেসেজ দেখলো কিন্তু মেসেজে ফোন নাম্বার দিলাম কল করার জন্য, তাও করিনি। আমি কল করলাম তাও রিসিভ করছে না। দেখি কাস্টমারের লোকেশনে যাই। যাবে হচ্ছে উত্তরপাড়া। ক্যানসেল করে দেবে কিনা কি জানি। ভাড়াও কত একটু বেশি মনে হয় দেখিয়েছিল। আমারও ঠিক মতো আন্দাজ করে দেখতে পাইনি। এখন দেখা যাক গিয়েই কত দেখায়। চলে এসছি লোকেশনে ১০০ মিটার দূরে। ক্যানসেল যেন করিস না বাবা। আরে বাস এমন জায়গায় রেখেছে। লোকেশন দেখাচ্ছে বাঁদিকে ভিতরে দাঁড়িয়ে আছে। ওই একজনকে তুলছে একজন, কি ব্যাপার? আছে তো আবার এখানে? দাঁড়া কল করি। কল ঢুকে কেটে যাচ্ছে। মেসেজ একবার দেখলো, কল করলো না, নিশ্চয়ই এ ফেকই হবে। মেসেজ তো করেই যাচ্ছে। এই দেখ, মেসেজের লাইন লাগিয়ে দিয়েছি। যখন আমি ওয়েট লিখেছি তখন মেসেজ দেখলো। ৮:২৪ ধরেছি, এখন ৮:৩২ বাজে। এই পারফরম্যান্স ডাউন হয়ে যাবে ফালতু, ফালতু। তোমার ফোন তুলেছে দাঁড়াও। বলছে সিগন্যালের ওই পারে দাঁড়িয়ে আছো। ফোন ধরে রাখতে বললাম। ফোন কেটে দিলে লাস্টে গিয়ে খুঁজে পাওয়া যাবে না। কই বলেন তো আপনি? দেখতে পাচ্ছেন আমাকে? আমাকে দেখতে পাচ্ছেন? এই যে হ্যাঁ, দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। যাক পেয়ে গেছি। দাঁড়িয়ে আছে ফোনই রিসিভ করে না। চলো যাক পেয়ে গেলাম, মাথায় গেল। আজকে যা রাইডের হাও একটা পেয়েছি। তাও আবার যদি ফোন রিসিভ না করে পারা যায়? আসেন। দেখবে এখান থেকে সেন্ট জেভিয়ার ঢুকছে। ৳১৮০ 22-23 কিলোমিটার। দেখি
ড্রপ পরে আবার সঙ্গে, সঙ্গে পাওয়া যায় কি? যেখানেই যাচ্ছি তো বসেও দেখতে। স্যার আগের দিনের মতো ওকে। দেখা যাক আজকে কি হয়? তাতে আবার আজকে ছুটির দিন। আগে জানতাম না ছুটি আজকে। এই একটু আগেই একজন বললে তাই জানলাম। চলো আগে গিয়ে ব্রাশ করি। তারপর দেখা যাবে এখন। ২২০ করে দেন। ১৯০০ খালি চার্জ। ঠিক আছে। আর একবার দেখবো। হ্যাঁ, ক্লোজ করে দিস। ৳১২ কাটলো। ২২০ মেরেছে। আ টিটাগড়। কিন্তু সব পিকআপ সব উল্টোপাল্টা। এই হচ্ছে এখানে সমস্যা। ৯টা ৩ বাজে। এখানে দেখি ৫ মিনিট দাঁড়াবো, না হলে আগের দিকে গিয়ে দাঁড়াবো। ওটা রাইড পেয়েছি কিন্তু রাইডটা ক্যানসেল করে দিয়েছিল। ৳২৮০ বলেছিলাম ২৪ কিলোমিটার। আবার সেই দাদা আবার কল করলো। অন্যজন মনে হয় বেশি চাইছে। আবার এই WhatsApp এ আমাকে লোকেশন পাঠালো। এই লোকেশনে চলে এসেছি। তো ম্যাপে তো দেখাচ্ছে কসবা ২৪ কিলোমিটার কিন্তু র‍্যাপিডোয় দেখিয়েছিল ২১ কিলোমিটার। কিন্তু টাইম লাগবে অনেক ৫৪ মিনিট। দেখি দাদার কাছ থেকে এখন লোকেশন নিয়ে তারপর মেরে দেখতে হবে। এখন টাইম হচ্ছে ৯টা ২১ বাজে। পিক আপ করবো, করে নিয়ে বেরিয়ে যাব কসবা। কত দেখুন না আমান রেসিডেন্স, হ্যাঁ? আমান রেসিডেন্সি। আমান? আচ্ছা, আমান সাদে ২৫ বেতা শুম ও দেওয়া বাস। কি বলেন তো এই টাইমটা জ্যাম থাকে তো আর বিটি রোডে যা অবস্থা এখন। বসেন। ওই ৫টার মধ্যে পৌঁছাবে তো? ৪৫ মিনিট লাগবে। ওই আপনার ১০টা ১০ দেখছি যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, বুঝতে পেরেছেন? ও আচ্ছা, দেখছি চেষ্টা করছি। কিন্তু বিটি রোডে জ্যাম থাকে তো। আর সিগন্যাল তো প্রচুর ওই রাস্তায়। ওইজন্য আরো টাইম খেয়ে যায়। দেখা যাক। চলো তাহলে ১০টার মধ্যে পৌঁছাতে হবে। কিন্তু টাইম লাগাচ্ছে ১০টা ১০ এ হবে। চেষ্টা করেই দেখা যাক। আপনার হয়ে গেলে তবু একবার কল করবেন। আমি যদি থাকি বলে দেবো। চলো ওয়েলকাম অন করুন। রাস্তায় এত জ্যাম আর এই দাদা বলছে তাড়াতাড়ি আসতে, হ্যাঁ? টাইম দেখি দেখাচ্ছে ১০টা সেই কত ছিল না ১ম এ ১০টা ১০ ছিল, সেই ১০টা ১০ হয়ে গেছে ১০টা ১৭। আরে টেনে টুনে সেই ১০টা ১০ এ নিয়ে এসেছি। এখন ১০টা ১২ বেজে গেল। ওর থেকে আর তাড়াতাড়ি টানালে বিশাল জ্যাম রাস্তা। তাহলে তো আমার চেনের প্রবলেম, আমি বেশি প্রেশারও দিতে পারছি না চেনে। দাদা বলছে যে আবার এখান থেকে যাবে। তো আমাকে ওয়েট করতে ১ ঘন্টা এখানে টাইম লাগবে দাদার। কিন্তু আমি এখন ১ ঘন্টা ওয়েট করব না। দাদা বলছে তুমি একটা ভাড়া মারো এইদিকে। ভাড়া যদি পাওয়া যায় তো ভালো, ছোটখাটো। কিন্তু ওয়েট করাকরি পরে। আমি বলেছি ফোন করবেন হয়ে গেলে, যদি আমি এদিকে থাকি তো ভালো, নয়তো বলে দেবো। কারণ আমার এখন থাকার ইচ্ছা নেই। কারণ এদিকে এখন ১ ঘন্টার জায়গায় যদি ১.৫ ঘন্টা লেগে যায়, তখন অনেক টাইম চলে যাবে। এটা আনলাম ৳২৮০ য়। টোটাল হলো ৳৮২০। এই ৪ টে রাইড মারলাম। দেখি ওলাটা অন করি আর ইনড্রাইভটা অন করি। এইদিকে চারিদিকে রাস্তা জ্যাম এখন। পুরো অফিস টাইম না এখন ১০টা চালু করতে না করতে শুরু। ১০টা ১৩ বেজে গেল এই পর্যন্ত। দেখি একটা রাজারহাট-টাজারহাট পাওয়া যায় কি, কিংবা চিনার পার্ক পেলে ভালো হবে। দেখি কতক্ষণ টাইম লাগে। সাউথ সিটি মল ঢুকছে। রামচন্দ্রপুরে একটা প্যাকেজ ঢুকলো।
দেখি এইবারে একটা মার রামচন্দ্রপুর। যা, 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 যা। ইনড্রাইভে আরেকবার আয়। ওই ফেয়ারেই নিয়ে যেতাম। আয় আরেকবার আয়, আরেকবার আয়, আরেকবার আয়। যে ধরেছিস সে ক্যান্সেল কর। What? ৩৫০ মিটার দূর থেকে উবেরে পেলাম নিউ টাউন। ১২.৫ কিলোমিটার রাস্তা, ১২৬ টাকা ফেয়ার দেখাচ্ছিল। ধরে একটু ৳৬০ বলেছি, তো বলছে না। তারপরে বললাম ১৫০, তো বলছে ওকে। ১৬০ যখন বলেছি, না বলে তো বলতে পারতো যে ১৫০ দেবো। এইরকম সব বুদ্ধি। চলো যাই, গিয়ে আগে পিক আপ করি। পিনটা বলেন। 9.15. 9515। Genau. এই তো মেরে দিয়েছে। 10টা 58 বাজে। আজকে উবের সেই পরিমাণে লাল নেই। যার কারণে রাইডটা কমে দেখো। র‍্যাপিডো, ইনড্রাইভ আর ওলাকে অন করে নেই। সে র‍্যাপিডো বন্ধ করা ছিল, সে কসবায় গিয়েও অন করা হয়নি, মনে ছিল না। দেখি এখান থেকে এখন রাইড কখন আসে। র‍্যাপিডোকেও অন করে নিয়েছি। এই র‍্যাপিডো কি পাচ্ছে? সোলাঙ্গিরি থেকে সেক্টর 5। গাইস এবারে একটা পার্সেল পেলাম ওলা থেকে। এখন টাইম 11টা 39। মানে কত টাইম? 40 মিনিট পরে এই পার্সেলটা পেলাম। মেরেছিল প্রথমে নারায়ণপুর। কল করলাম তো বলছে এটা ওই দশরথনের ওখানেও দিয়ে দিলে হবে। ১২ কিলোমিটারে ফেয়ার দেখাচ্ছে ৳১০০। তাও আবার হচ্ছে ওলা। তো ওলায় হচ্ছে অনলাইন পেমেন্ট করা থাকে পার্সেলগুলোয়। তো দেখি, ফোন করলাম তো বলল দশরথনের ওখানেও দিয়ে দিলে হবে। আপনার এটা ১০ কিলোমিটার পড়বে। আমি আর টাকা বেশি কথা আর কিছু বলিনি ওইজন্য। যখন দশরথনে যাচ্ছি ঠিক আছে, ৳১০০, খারাপ না। এই পার্সেল এই যে পিক আপ করে নিয়েছে, এই যে প্যাকেট দিয়ে দিল। কিন্তু যেই পার্সেলটা পিক আপ করছি আর সেই একটা গোপালপুর ঢুকলো র‍্যাপিডোয়। ধরতে পারলাম না। আমি এদিকে খেয়াল করিনি ফোনের দিকে, তখন ওই কাস্টমারের সাথে কথা বলছি আর একদম ঠিক সেই টাইমেই ঢুকেছে। বলো, ভাবা যায়? কাস্টমার আবার এক্সট্রা ৳২০ দিল। বলল তুমি এটা নিয়ে যাও, তুমি এটা একটু গিয়ে পৌঁছে দিও। প্রথমে বলছিল দশরথদ্রোণ, কিন্তু আমি বললাম যে দাদা দশরথদ্রোণে হবে না। কারণ হচ্ছে ওলার পার্সেল তো, এটা হচ্ছে ওই লোকেশনে গিয়ে আপনাকে রিচ মারতে হবে, তারপরেই আমি ডেলিভারি আপডেট দিতে পারবো। তো বলল তাহলে এই লোকেশনেই দিয়ে আসো একটু। দেখি এখানে একটু ছায়ায় দাঁড়াই। প্রথমে ওই র্যাপিডোটা ধরতে পারলাম না, আর বাজে 15 মিনিট ওয়েট করলাম। ১০-১২ মিনিট ওয়েট করলাম, তাও রাইড ঢুকছে না। এই যে ওলার পার্সেলের এই লোকেশনে চলে এসছে। এখানেই তো দেখাচ্ছে। ভেতরটায় দেখাচ্ছে। এখানে দাঁড়িয়ে কল করি। গাইস নারায়ণপুর থেকে হচ্ছে চলে গেছিলাম এয়ারপোর্ট। এয়ারপোর্ট বলতে ওই ১ নম্বর গুরুদুয়ারের ওখানে। তো ওটা ওই ৳১০০ গেছিলাম যাওয়ার সময়, ওটা উবের থেকে পেয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে দাঁড়িয়ে কিছু পাচ্ছি না। একটা চা বাটালি ঢুকলো, ১৩০ এ মারলাম, অ্যাকসেপ্ট করেনি, ইনড্রাইভ। তারপরে একটা উবেরে ঢুকলো, আবার হচ্ছে বাবলাতলার এখানে। তো ওইটা ওই ৳৯০ নিয়ে এসছি। আবার হচ্ছে এই এসে নারায়ণপুরের এইদিকে ঢুকলাম। আবার দেখি একটা পার্সেল ঢুকলো উবেরেই, যাবে হচ্ছে ওই কি বলে গৌরাঙ্গনগর না, গঙ্গানগর। গঙ্গানগর যাবে, ৳৭৬ ভাড়া দেখাচ্ছিল পার্সেল। এই যে পার্সেল, এই যে সাদা প্যাকেট, এটাই। তো আমি বললাম যে, "না এখন ওই গঙ্গানগরের ওই দিক থেকে তো কিছু পাওয়া যাবে না। তো ওইটা ৳১০০ করে দেবেন?" তো বলল, "ঠিক আছে আসো।" তো এই নিয়ে নিলাম পার্সেলটা। এখন গিয়ে পার্সেলটা আবার ডেলিভারি করব, করে ওইদিক দিয়ে মধ্যমগ্রাম হয়ে বেরিয়ে যাব। আমি এই রাজারহাট হয়ে বেরিয়ে যাওয়ার ধান্দা নিচ্ছিলাম। আবার দেখি পার্সেলটা ঢুকলো। তো
যখন ঢুকেছে যখন তখন মেরেই দেই আর কি করা যাবে। লেট তো হয়ে গেছে। ২:৫৬ দিকে হচ্ছে ওই কাস্টমারের লোকেশনে পৌঁছাবো। এটা ৬.৫ কিলোমিটার ছিল। এখন আর ৪.৫ কিলোমিটার বাকি আছে। ২ কিলোমিটার অবশ্য চলে এসেছি। তো যখন কাস্টমারকে এটা ড্রপ করব, ডেলিভারি করব তখন ২:৫৬ র দিকে। তো ৩টে বাজবে। তার মানে ৩টে বাড়ি যেতে, যেতে আরো ১ ঘন্টা ৪টে বেজে যাবে। সকাল, সকাল যাবো ভাবছিলাম কিন্তু আর সে হলো না। ভালোই লেট হয়ে গেল। এই যে রাজারহাটের এদিকে ঢুকেছিলাম ঢুকেই অনেক টাইম চলে গেল। যাই আর কি করা যাবে? আমার আবার বাড়ি গিয়ে আবার ওই ল্যাপটপটা নিয়ে যেতে হবে তো ওইটাই চিন্তা হচ্ছে। আমার বেশি লেট হয়ে গেলে আবার তাড়াতাড়ি করে দেবে কি না? আবার কি প্রবলেম হয়েছে তার ঠিক নাই। প্রবলেম তো বুঝতেই পারছি না আমি। কদিন আগে একটা হার্ড ডিস্ক খারাপ হয়ে গেল তো সেটা চেঞ্জ করলাম। নিজেই চেঞ্জ করে লাগিয়েছিলাম এনে, হার্ড ডিস্ক এনে। এবার কি হয়েছে পিটানি। এখন এবারে আর আমার দ্বারাই হলো না। কালকে তো অনেকক্ষণ চেষ্টা করলাম রাত্রে। রাত্রে প্রায় ১টা ১:৩০ পর্যন্ত ওই করেছি। করে তারপরে শুয়ে আবার ৪টার দিকে আবার ঘুম থেকে উঠেছি। উঠে বাড়ির থেকে বার হয়েছি ৪:৪৫ ৫:৩০ দিকে হচ্ছে বারাসাতে চলে এসেছিলাম। ৫:৩০ কি ৫:২০ দিকে মনে হয় ঢুকেছিলাম। কি ২৫ যাই হোক। তো এখন এই পার্সেলটা ডেলিভারি করলে আর্নিং কত হবে একবার দেখে নেই। ১১৯০ ছিল তারপরে এই ৳৯০ নিয়ে এসেছিলাম। আ কালীপার্কের এখানে এই বাবলাতলার ওখানে ৳১২৮০ আর এইটা। তো এই ৳১৩৮০ আর্নিং হবে। তা গাড়ি চলেছে কত কিলোমিটার? গাড়ি হচ্ছে এই পর্যন্ত ১৩৪ কিলোমিটার। এখন আর ৪ কিলোমিটার যাবো। তার মানে ১৩৮। এবার ওখান থেকে বাড়ি যেতে কত কিলোমিটার হবে? ওই ২২-২৩ কিলোমিটার হবে। ১৩৪ আর ২৩ কত? ৩৭, ১৫৭ কিলোমিটার টোটাল গাড়ি চলে যাবে। তার মানে ৳৪০০ তেল পুড়ে যাবে। ৪০০ না গেলেও ৳৩৫০ তো যাবে। মানে ১৩৮০, ৩৫০ ওই ধরো ৳১,০০০ বাঁচবে। ৳৩৮০ রই তেল বাদ দিয়ে দিলাম, ৳১,০০০ বাঁচবে। কিন্তু কালকে তবু এর থেকে আগে আরো আর্নিংটা হয়ে গেছিল ভালো। কিন্তু আজকে টাইমটা বেশি চলে গেল। বাড়ি যেতে, যেতে ৪টে তো বাজবেই। ৪টের আরো উপরে বেজে যেতে পারে। তো চলো টুকটুক করে বাড়ির দিকে যাই। এই পার্সেলটা ডেলিভারি করে আর কি করা যাবে। আর এই গরমের মধ্যে আজকে তাও আবার ছুটির দিন তো তাও এই কাজটা হয়েছে বলে বলা ভালো। ছুটির দিনে সেই হিসাবে রাইড নেই। খুবই যেরকম পরিমাণে লাল থাকে আজকে তো লাল হয়েছে অনেক লেট করে। আবার তাও হালকা লাল হয়েছিল, বেশি লালও হয়নি। তো আজকে দেখতে পেলে আর্নিং কেমন কি হলো ছুটির দিনে। তো ছুটি আজকে ছিল এটা জানতাম না, এটা পরে জেনেছি। তোমরা কাজ করছো, কেমন কি কাজ করছো? কমেন্টে তো কই বলছোই না। তোমরা কমেন্ট করো না কেন? আমি তো কমেন্টের অ্যান্সার তবুও দেওয়ার চেষ্টা করি যতটা পারি। দিয়েও দেই। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে, ওকে? আর যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। তো চলো টাটা, বাই, বাই।